तो मेरी स्वीट हार्ट है। হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রিভিয়াস ব্লগে তো দেখেছিলে আমি বাড়ি গিয়েছিলাম এবং বাড়িতে একটু খাওয়া দাওয়া ছিল, মানে আমার বাপের বাড়িতে। তো তারপরে আমি সন্ধ্যাবেলার দিকে বাড়ি চলে আসি। তো এখানে এসে দেখি তত্ত্ব সাজানো চলছিল প্রায়, মানে যার বিয়ে, মানে আমার ননদ সে, আর এই যে মেয়েটি পাশের বাড়ির একটি বোন, তো আমার ননদও হবে বোনও হবে। তো এরা দুজন মিলে সাজাচ্ছিল। তারপর আমি এসে, রোহান এসে প্রত্যেকে হাতে হাত লাগায়, আমার মেয়ে ইভেন হাতে হাত লাগিয়ে কাজ করছিল, মানে খুব মজা পাচ্ছিল। এই রিবন লাগানো, টেপ লাগানো বা বিভিন্ন সোলার যে বলগুলো, যেটুকু যে যা যেটা পারে। তো তারপর মোটামুটি যেগুলো হয় যেমন সাজার জিনিস, এগুলো তো রেখে দিলেই হয়ে যায়, কিন্তু এই ধরনের যে নমস্কারীগুলো, যে শাড়িগুলো স্পেশালি, সেগুলো তো একটু সুন্দর ডেকোরেট করে দিতে লাগে বলুন। তো তার জন্য একটাই ভরসা ছিল আমাদের ইউটিউব। তো আমরা ইউটিউব খুলে দেখে দেখে একটার পর একটা শাড়ি সুন্দর করে ডেকোরেট করার চেষ্টা করছিলাম। কিন্তু সমস্যাটা হচ্ছিল, ওরা যে সাইজটা দেখাচ্ছিল সেটা আমাদের যে ট্রে, সেই ট্রেতে না মানে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয়ে যাচ্ছিলো, যেহেতু আমাদের এই ডালাগুলো একই, যে স্ট্যান্ডার্ড যে ডালাগুলো হয় সেইগুলো। তো তারপর আমরা একটু বুদ্ধি খাটিয়ে আমরা আমাদের ট্রেতে অ্যাডজাস্ট হবে সেই রকমভাবে মেজারমেন্ট করে আমরা সেগুলোকে সাজাই। তো আলটিমেট এই জিনিসটা ছিল একটা টিম ওয়ার্ক। দেখুন, এটা খুব সুন্দর একটা হার্ট তৈরি করেছি আমরা, এখানে কারোর একার বুদ্ধি না, প্রত্যেকে মিলে আমরা এটা করেছি। তো আলটিমেট যখন প্রতিটা নমস্কার এরকম সুন্দর সুন্দর করে একটা ডিজাইন বা শেপ দিতে পারছিলাম, তখন নিজেদের এত ভালো লাগছিলো কি বলবো আপনাদের। যেমন এই নৌকাটা, এটা তো মানে অনেকেই জানে নৌকা বানানো, তো কিন্তু আলটিমেট সেটাকে সুন্দর করে, মানে সুন্দর করে ফাইনাল একটা লুকস, সেটার জন্য সবারই একটু বুদ্ধি লাগে। তো আমার মেয়েও কাজে যুক্ত হয়ে গিয়েছিলো এই সোলার বল টল দিয়ে। তো ফাইনালি যখন প্রতিটা মানে এক একটা ট্রে হচ্ছিল, তার পেছনে অনেকটাই সময় যাচ্ছিল, কিন্তু হওয়ার পরে বেশ ভালো লাগছিল। এই যে নৌকাটা, এটা একটা নমস্কারই ছিল, তো খুব সুন্দরভাবে সাজায়। রোহানও হেল্প করে, এই যে এখানে রোহান হেল্প করছিল, আমি ইউটিউব দেখে দেখে বলছিলাম আর ওরা কিছুটা বুদ্ধি লাগিয়ে কিছুটা করে মানে সবাই মিলে করছিলাম। তো এই যে এই শাড়িটার ডিজাইনটা আমার ভীষণ ভালো লাগে। কই হলো পাচ্ছিস না, দেখেছিস? উইদাউট ফেল হবে। यस কারণ এটা ম্যাথমেটিক্স। नैन सितारे है चांद से मुखरा, क्या कहना उसका आफरी, वक्त जैसे है शाही टुकड़ा, उसके जैसे न कोई न जमी, सारी चक्र का बंधन के वही तो मेरी स्वीट हार्ट है। आमी बात जो बैठी है दुल्हन के वही तो मेरी स्वीट हार्ट। এই ফোনটা কই আমার? আমরা তো বিশাল আনন্দ করতে করতে তত্ত্ব সাজাচ্ছিলাম। একটু কষ্ট হচ্ছিল এক একটা শাড়ি সুন্দর করে ফোল্ড করে সুন্দর করে ট্রেতে সেটাকে আলটিমেট একটা লুকস দেওয়ার পিছনে। কিন্তু সেখানে বললাম না, যেটা টিম ওয়ার্ক, সবাই মিলে আনন্দ করতে করতে, হই হই করতে করতে, রোহান আবার গান চালিয়েছিল, গান শুনতে শুনতে নাচতে নাচতে আমাদের এক এক করে ট্রেগুলো কমপ্লিট হয়ে যায়। আর এই শাড়ির মানে শাড়িটাকেই বেশি টাফ লাগছিলো, কারণ শাড়ির সুন্দর সুন্দর শেপ দিতে হয়। তো সেটা এক একটা মানে সবাই বুদ্ধি খাটিয়ে যখন করছিলাম, একটু ক্লান্তি মাঝে মাঝে লাগছিলো, কোমর ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, কিন্তু আলটিমেট সব কটা আমরা শেষ করি। আর প্রতিটা মোটামুটি আমরা সুন্দর লুকস দেওয়ার চেষ্টা করেছি। সিল্কের শাড়ি একটু অসুবিধা হয়, কারণ ওটা ড্রেপিংয়ে একটা ইস্যু হয়, বাট আলটিমেট হয়েছে। তারপর তো সেলোফেন লাগানো সব কিছু, তো খুব মজা হয়, খুব আনন্দ লাগছিলো। তো তারপর আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আমরা বাড়ির নিচে যাই, কারণ বাড়িটা লাইট দিয়ে ডেকোরেটরের লোকরা সাজিয়ে দিয়ে গেছে। তো সেটা কেমন লাগছে সেটাও আমি একটুখানি ভিডিও নিয়েছি, সেটা হলো তোমাদের সাথে শেয়ার করি। মাঝখানে 1 2 3 ইয়ে মজা হচ্ছে, চল নাচি। 3 2 1 গো। প্লিজ যাচ্ছে প্লিজ। বাবা ফোনে কথা বলছে। এনে দাঁড়া, এনে দাঁড়া। দেখতেই পেলে আমরা খুব মজা করছিলাম, আমরা খাওয়া দাওয়া করে নিচে গিয়ে বেশ আনন্দ করি। আমার মেয়ে তো বিশাল হ্যাপি ছিল, আমারও খুব ভালো লাগছিলো, বাড়িটা এত সুন্দর লাইট দিয়ে সাজালে যেন খুব সুন্দর লাগে বলুন। তো এই যে বাড়িটা দেখতে খুব ভালো লাগছিলো। তো লাইটগুলো আমরা চেক করি, তারপর বেশ রাস্তায় কিছুটা সময় কাটাই প্রত্যেকে।
তো এরকম ছোট ছোট রিলস, বিয়ের ছোট ছোট রিলস যেগুলো হয় সেগুলো তো অলরেডি এসে গেছে আমার প্রোফাইলে, তোমরা অনেকে দেখেওছো, অনেকে অনেক লাইক করেছো। তো এবার ডিটেলে যে ব্লগগুলো বা বিয়ের ব্লগ যতটুকু মুহূর্ত আমি ক্যাপচার করতে পেরেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ডিটেলে অ্যাজ আ ব্লগ, সেগুলো ধীরে ধীরে আসছে। কেউ ফলো না করলে প্লিজ ফলো করে দিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমাদের তত্ত্ব, অল আর ডান। দেখা হবে নেক্সট একটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।